আমার মা কত ধন্য মা। বয়ানে আসার আগেও মায়ের কাছে দোয়া চাইছি গো মা। সারা বাংলাদেশের মানুষ জামালপুরের ওয়াজ শুনতেছে। মা গো মা, আজকেই তো সেই স্টেজে বয়ান করতে আসছি গো মা, দোয়া চাই। মা দোয়া করছেন বাবা। আমি বলি মা, আপনাদের মতো মা বড় ধন্য মা, সারা দুনিয়ার মানুষ সম্মান করে গো মা। একটু দোয়া করবেন আল্লাহ যেন ইখলাস অন্তরে রাখে, অহংকার যেন অন্তরে ঢুকানোর সুযোগ না পায়। এ জামালপুরের মা বোনেরা গো, মাইকের আওয়াজ কি চায় না? বিন্দু বাবাজিরা গো, মনটা কি চায় না তুমি একজন আলেমের বাবা হইবা, হাফেজে কোরআনের বাবা হইবা? রমজান মাসে তোমার সন্তান হাজার হাজার মানুষকে তারাবি পড়াইবে, খতমে তারাবি। ওই মহিলা দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তান যাও দিছো, ওর বাবা নিয়ে গেছো, এখন আমি কেমন করে সন্তানটারে আলেম বানাবো? কপাল পুড়ে গেছে, টাকা নাই পয়সা নাই, কেমনে সন্তান আলেম হবে? মা গরিব, টাকা নাই পয়সা নাই, অন্যের বাড়ি কাজ করিয়া মা কিছু টাকা পাইয়া পেট বাঁচায়, সন্তানেরও বাঁচায়। আস্তে আস্তে সন্তান যখন বড় হয়, সন্তান বুঝের হয়ে গেছে, কথা বলতে পারে, লেখাপড়ার সময় অতিক্রম হতে চলছে, সন্তানের হাত ধইরা কয়, মা আমার বুক ভরা আশা আমার পূরণ হয় নাই গো সন্তান। আমার আশা ছিল আমি তোমার হাফেজ বানাবো, আলেম বানাবো। না না, তোমার বাবা নাই, আমি গরিব, অন্যের ঘরে কাজ করে জীবন চালাই, যাও তুমিও নাই না যাও। অন্যের বাড়ি যদি কোনো কাজ পাও, কাজ করে পেট বাঁচাও, কিন্তু আমার কাছে আর রাখার সুযোগ নাই, লেখাপড়া করানোরও সুযোগ আমার হবে না। সন্তান মায়ের থেকে চলছে, গ্রামে হাঁটতেছে, এক বড় লোক সন্তানের চেহারা দিয়ে তাকায়, বড় মায়া লাগছে। আয় বাবা আয়, কই যাও? বলে আমি গরিবের সন্তান, আমি কাজ তালাশ করি। কয় আমার বাড়ি থাকবি, আমার বাড়ি কাজ করবি, আর আমার কিছু গরু আছে দেখাশোনা করবি, তোর খানা বেতন কাপড় যা দরকার আমি সব ব্যবস্থা করে দিব। এতিম সন্তান ওই বাড়ির গরুর রাখাল হয়। এ মুসলমান ইমানদার, মাদ্রাসায় পড়নেওয়ালা কেউ বিপদে নয়, বড় শান্তিতে আছে গো। কারণটা কি? ওরা আল্লাহকে চায়, আল্লাহ তাদেরকে সবকিছু ব্যবস্থা করে দেয়, ঠিক কি না? কত গরিব, টাকা নাই পয়সা নাই, মাদ্রাসায় পড়ে, তাকায়া দেখো অনেক ছোট্ট বাচ্চা আছে, লঙ্গি কিনার টাকা নাই। যেই বাচ্চা ঘরে মা প্লেট দুয়া দেয়, লঙ্গি দুয়া দেয়, ওই বাচ্চা মাদ্রাসায় গিয়ে এখন নিজের হাতে লঙ্গি দই, আছে না নাই? নিজের হাতে খানা খায়, ঘরে তরকারি না হইলে, ভালো না হইলে খানা খায় না, কিন্তু মাদ্রাসায় গিয়া যা পায় তা খায়, কোনোদিন প্রতিবাদ করে না রে বাবা। এত কষ্ট করে জীবন চালায়, কত গরিব। আজকে অনেকে গরিব দেখলে চোখ রাঙ্গায়, গালি দেয়, ধমক দেয়। এ টাকাওয়ালা ভাই, পায়ে হাত দিয়া বলি, টাকার গরম দেখায় না রে বাবা। টাকায় সম্মান দেয় না, ক্ষমতায় সম্মান দেয় না বাবা গো। গরিব রে ধমক দিও না, গরিবের ভিতরে এমন সম্পদ আছে, এই সম্পদের কারণে আমার মাওলা নবীর মাধ্যমে সুসংবাদ দিছেন, গরিব ওই সম্পদের কারণে বড় লোকের 500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাবে। মুসলমান ইমানদার, আল্লাহর দরবারে হাজার শুকর। যুবক ভাই গো, মাদ্রাসায় লেখাপড়া করেছি, কত কষ্ট করে পড়েছি, আমার মাওলা ছাড়া কেউ জানে না। ইলমে দ্বীন শিখে আসলাম রে বাবা, কোনো চাকরি নাই, কোনো সার্টিফিকেট নাই, কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করলাম। এমন এক মাদ্রাসা, যে মাদ্রাসায় পড়লে কোনো চাকরি পাওয়া যায় না, সার্টিফিকেট পাওয়া যায় না, এমন এক কওমিয়া মাদ্রাসায় পড়ে আসছি রে বাবা। আল্লাহ সম্মান কমান নাই, এত সম্মান দান করেছেন টুপি আর দাড়ির কারণে রে বাবা। দুনিয়ার কোন বড় লোক, এমপি, মন্ত্রীরাও মনে হয় এত সম্মান পায় না। সম্মান দেওয়ার মালিক কে? নাকি টাকা, সম্পদ? টাকায় যদি সম্মান দিতে পারত, ক্ষমতায় যদি বাঁচাইয়া সম্মান দিতে পারত গো, পৃথিবীর টপ লেভেলের ধনী ক্ষমতাওয়ালা আমেরিকার ডব্লিউ বুশের গালে সাংবাদিকের জুতা মোলাকাত করতে পারত না।
সম্মান আল্লাহ দান করেন রে বাবা, অহংকারী করিও না। টাকা পয়সা আল্লাহ দিয়েছে, ক্ষমতাও তো আল্লাহ দিয়েছে, শুকর আদায় করো, অপব্যবহার করিও না। সাবধান, গরিবকে ধমক দিও না। গরিবের অন্তরটা কিন্তু ছোট্ট, ওর অন্তরে কোনো অহংকার নাই। মাদ্রাসায় অধিকাংশ গরিবের ছেলেরাই আলেম হয়, কারণটা কি? তারা আল্লাহর দরবারে অন্তর ছোট কইরা কান্নাকাটি করে। বড় লোকের সন্তান হয় না কেন? ওস্তাদ যদি ধমক দেয়, টাকার গরমে ওস্তাদের বিচারের জন্য বাবা দৌড়ায়। আছে না নাই? এই স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাই গো, পর্দার অন্তরালের মা গো, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পায়ে হাত দিয়া বলি, ধর্মীয় শিক্ষার কত দাম। আল্লাহ পাক আজকে কোরআনের বরকতে কত সম্মান দান করেছেন। ও মা, তোমার কি মনে চায় না তুমি একজন আলেমের মা হইবা, হাফেজ কোরআনের মা হইবা? এ মা, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আল্লাহ পাক যদি কবুল করেন, বিনা টাকায় হক্কানি আলেম বানায় দেয়। ইতিহাস হাজার হাজার পর্দার অন্তরালে বৈশা মা দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। নতুন বিয়ে হলো 1 বছর, আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ গো, তুমি এমন সন্তানের মা বাবা আমাকে বানাইও, মরণের পর সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে, হাফেজে কোরআন বানাও, এমন একটা সন্তান দাও। মহিলার দোয়া আমার মাওলা কবুল কইরা নিছে, এমন ভাবে কবুল করছে, মহিলার গর্ভে আল্লাহ একটা বাচ্চা দান করেছেন, নেককার সন্তান। আল্লাহর কাছে চাইতে হয়। ইব্রাহিম নবী চাইছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও মুসলমান ভাই, যারা বিবাহ করেন নাই, অনুরোধ করি আল্লাহর দরবারে নেককার বিবির জন্য দোয়া করেন। আর নেককার বিবি যদি আল্লাহ দান করেন, তার গর্ভেই নেককার সন্তান পাওয়া যাবে। এ মা বোনেরা, আপনারা তো আলেমদের মা, হাফেজে কোরআনের মা, আব্দুল কাদের জিলানীর মা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির মা, বাইজিদ বুস্তামির মা। ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহর কাছে দোয়া করো গো। কত মানুষ আইসা কান্নাকাটি করে, 10 বছর বিয়া করলাম, একটা সন্তান পাইলাম না। মুসলমান গো ভাই, মাজারে যাও, সন্তান পাইবা। কি গো, এ মাজারওয়ালা যদি সন্তান দিতে পারতো গো, বাংলার জমিনে কোনো হিজলা থাকতো না। আমি বলবো, বাবা মাজারে চাও কেন? আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই? আছে নাকি দুর্বল হয়ে গেছে? যারা আল্লাহর কাছে না চাইয়া অন্যের কাছে চায়, কবরে চায়, মাজারে চায়, তাদেরকে আমি বলতে চাই, তুমি মাজারে চাও কেন? 2 কথার 1 কথা মানতেই হবে, হয়তো আল্লাহ দুর্বল, না হয় আল্লাহ সবল। যদি হয়, তাহলে কেন চাও না? আল্লাহরে পছন্দ হয় না? 2টার একটা, হয়তো আল্লাহ দিতে পারে না, যে কারণে মাজারে চাও। আর যদি বলো না পারে, তো চাও না কেন আল্লাহর কাছে? মাজারে চাও কেন? আল্লাহকে তোমার পছন্দ হয় নাই নাকি বলে? মহিলা দোয়া করছে, আল্লাহ নেককার সন্তান তুমি আমার গর্ভে দিও গো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক একটা নেককার সন্তান গর্ভে দান করেছেন। সন্তানটা মা দোয়া করতেছে, গর্ভে রাইখা দোয়া কর, আল্লাহ তুমি আমার সন্তানটারে হায়াত দাও, বাঁচায় দাও, আলেম বানাবো। কিয়ামতের ময়দানে আমি আলেমের মা হইয়া আল্লাহর দরবারে পরিচয় দিব। সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আল্লাহর কুদরতি পরীক্ষা, গরিবের উপরে পরীক্ষা গো। ইমানদার যত ভালো, পরীক্ষা তার কঠিন। গরিবের সন্তান মহিলা, গরিবের ঘরে আছে, সন্তান দুনিয়াতে আসা হয়ে গেল। SR Media,